রব্বুল আলামিন দিলেন রমজান মাস ব্যাপী 1 মাসের রোজা সামনে আসছে, রাখবো তো ইনশাআল্লাহ। মাবুদের কাছে রোজা এত প্রিয়, এত প্রিয়। আপনারা জানেন কেউ কাউকে ভালোবাসলে তার খারাপ জিনিসও তার কাছে ভালো লাগে। যে যাকে ভালোবাসে না তার খারাপটাও তার কাছে ভালো লাগে। কেউ যদি সমালোচনা করে, তোর এত বাইকটা ওটা তুই 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 কে লাম্বা, তুই কে লাম্বা, তোর তো তাল গাছ মানে তো ব্যাক কল, খেপে যায়। রাগে কি লাগে না? তার খারাপটাও তার কাছে কি লাগে? ভালো লাগে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার রোজা রাখার কারণে, স্টমাক খালি থাকবার কারণে সন্ধ্যের দিকে বিকালের দিকে দেখবেন মুখ থেকে এক ধরনের গন্ধ আসতে থাকে। খালি পেটের, কিসের গন্ধ? পেট খালি থাকার, স্টমাক থেকে আসা গন্ধ। ওইটা দাঁত না মাজার গন্ধ না। যেন দাঁত তো মেসওয়াক তো 5 ওয়াক্ত নামাজেই করবে, সবসময়ই করবে। পেট থেকে, পেট খালি থাকার কারণে যে গন্ধ বের হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে রোজাদারের এই গন্ধটা মৃগ নাভির সুগন্ধের চেয়েও অনেক বেশি প্রিয়। কেন? আল্লাহ এত ভালোবাসেন। মাবুদ বলেন আস-সাওমু লি, রোজা রাখা হয় শুধু আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর রোজার বিনিময় আমি আল্লাহ দেব। কি অর্থ? নামাজ পড়েন, বাইরের মানুষও দেখতে পায় কি পায় না? দান খয়রাত করবেন, আল্লাহ যেমন জানে, মানুষের বাইরের মানুষও জানবে কি জানবে না? আপনি রোজাদার কি রোজাদার না কেউ জানে না, সবাই জানে রোজাদার। গোপনে আপনি 2 ঢোক পানি খেয়ে ফেলেছেন, কেউ তো দেখে নেই, ঠিক না? গোপনেও যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভয়ে সে রোজা রাখে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে না খেয়ে থাকে, কষ্ট করে থাকে, এটা শুধুমাত্র কার জন্য? বাহির থেকে দেখে বোঝা যায় না এই লোকটা রোজাদার কি রোজাদার নয়। রোজাটা শুধু কার? নবীজি রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি, রোজা শুধু আমার জন্য রাখে আমার বান্দা, আমার বান্দি। কিয়ামতের দিন সমস্ত আমলের বিনিময় আমি ঘোষণা করব, ফেরেশতারা হ্যান্ড ওভার করবে, আর রোজার বিনিময়টা আমি নিজে আল্লাহ তার হাতে দেব। অন্য রিওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিক, রোজার বিনিময়ে আমি আল্লাহ তার হয়ে যাব। সুবহানাল্লাহ। আসতে হয়েছে কারণ বুঝেনি নাই বিষয়টা। বিষয়টা যে কি বুঝেনি নাই, বুঝাই দিব। খলিফা হারুনুর রশিদের এক বাদী ছিল, একটি কালো কালো, দেখতে সুন্দর না, কিন্তু খলিফা হারুনুর রশিদ এই বাদীটাকে খুব প্রায়োরিটি দিতেন। সভাসদদের ভিতরে, উজির নাজির পাত্র মিত্রদের ভিতরে কানা ঘুষা হয়, চোখাচোখি হয়। বাদশার রুচি এত হাই ক্লাসের সব দিক থেকে, এই ক্ষেত্রে এসে রুচি পয়সা গেল। এই কালী বাঁধিটাকে এত প্রায়োরিটি দেয় কেন? কাকে প্রায়োরিটি দেয়? কালী বাঁধিটাকে এত প্রায়োরিটি দেয়, এটা কেমন কথা? এত মহব্বত করে। বাদশাহ এদের চোখের চাহনি দিকে বুঝে ফেলছেন, এরা মনে হয় এটা নিয়ে সমালোচনা করতেছে। বাদশাহ অদ্ভুত এক কাণ্ড করলেন, কাউকে কিছু না বলে দরবার হলের দরজা বন্ধ করাইলেন, যারা আছে সব আছে। খাজানচিকে, ট্রেজারারকে ডাকলেন, ডেকে বললেন এখানে যেই কয়টা মাথা আছে খাজানা থেকে হীরা জহরত মণি মুক্তা এই সব বস্তা ভরে ভরে নিয়ে আসো, আর এক একজনের জন্য এক একটা করে স্তূপ করো। যেই কয়টা মাথা ওই কয়টা স্তূপ করবা। 1 বস্তা সোনা দানা মণি মুক্তা হীরা জহরত যা কিছু আছে এই সব মিলে স্তূপ করবা, কাছাকাছি যেন হয় সবগুলা। কেন করতেছে কেউ কিছু বুঝতে পারতেছে না। ওদিকে সে এসে এরকম খাজানচি এসে এই কাজ করে দিছে। এইবার বাদশাহ বলতেছে, শোনো, আমার আজকে তোমাদেরকে কিছু বিশেষ দিতে মন চাচ্ছে, বিশেষ কিছু। তোমরা তো আমার জন্য অনেক করেছো, যা কোনোদিন দিইনি, কেউ দেয় নাই, সেটা আজকে আমি দিতে যাচ্ছি। যাও, যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। এই পরিমাণ দিয়ে রেখেছে যে এই দিয়ে 14 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। এরকম গোল্ডেন অপরচুনিটি কেউ হারায়? জীবনের সুযোগ তো মাত্র, এইরকম সুযোগ তো আর কখনো আয় নেই। আগের বাদশাহ দেয়নি, সামনে কোনোদিন দিবে কিনা তাও তো জানি না, ঠিক কিনা? অতএব এখন চিন্তা করতেছে, বলবো নাকি একটা ঘটনা? বিল গেটস আছে না, পৃথিবীর নাকি সবচেয়ে বড় ধনী ছিল এক সময়। উপস্থাপিকা সাক্ষাৎকার নিচ্ছে টেলিভিশনে। আপনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী কিভাবে হলেন স্যার, একটু যদি বলেন।
বিল গেটস পকেট থেকে একটা চেক বের করছে, তার পার্সের ভেতর থেকে চেক বের করে তার সামনে দিয়ে বলছে, সিগনেচার করে দিয়ে বলছে, এটা আমার চেক, আপনার যা মন চায় আপনি লিখে নিতে পারেন, আপনার উপস্থাপনায় আমি খুব খুশি হয়েছি, আপনি যে সংখ্যা লিখবেন ওটাই আপনার, আমি খুব খুশি হয়েছি, নেন। না 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 স্যার, ইটস ওকে, ইটস নাইস অফ ইউ। না স্যার, ওটা লাগবে না, আপনি যদি আমার উত্তরটা দেন। চেকটা ফিরিয়ে দিয়েছে, উনি আবার চেকটা দিলেন, দ্বিতীয়বার গেল, তৃতীয়বার সেই একই কোশ্চেন, উনি আবার চেক দিলেন। মহিলা বলে, স্যার আমি উত্তর পেলেই খুশি হব, আমার এটা লাগবে না। মানে উনি খুব ভালো সাচ্ছেন আর কি। যাই হোক, ফিরিয়ে দিয়েছেন। তৃতীয়বার ফিরিয়ে দেওয়ার পরে ভিতরে নিয়ে বলছেন যে দেখেন, এইভাবেই হয়েছে যেভাবে আপনি হারিয়েছেন। আপনাকে আমি তিনবার অপরচুনিটি দিয়েছিলাম, আপনি আজকে বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন, এরকম কয়েকটা মিডিয়া মালিক আপনি হয়ে যেতে পারতেন, চাকরি করতে হতো না কোনোদিন। আপনি যা সংখ্যা বসাতেন তাই হতো, সংখ্যা না আটলে আপনি লিখে দিলেও হয়ে যেত, যা লিখতেন তাই। আমি বলেছিলাম যা ইচ্ছা আপনি লিখেন। তিনবার আপনাকে এই অপরচুনিটি দিয়েছি বিশ্বসেরা ধনী হওয়ার, জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার, আপনি এটাকে নেন নাই। আর আমি বিল গেটস জীবনে এমন কোনো চান্স পাইছি, ফার্স্ট চান্সে আমি ছাড়ি নাই, আমি ধরে ফেলছি। বুঝেন নাই মনে হয়? তো ওই যুগের মন্ত্রী মিনিস্টার যারা ছিল, এরা তো তালপাট্টি তেলপাট্টি হয়ে মন্ত্রী মিনিস্টার হয় নাই, শিক্ষিত বুদ্ধিমানই তো ছিল। সাথে সাথে বলতে দেরি, বাদশা যখন বলেছেন যাও, যে যেটার উপরে হাত রাখবে সেটা তার, এই 19-20 বাস প্রত্যেকে পড়িমড়ি করে উঠে, মানে দৌড় দিতে মন চাচ্ছে, ভদ্রতার কারণে যাইতে পারতেছে না, কোনো মতে গিয়ে একটার উপরে প্রত্যেকে হাত রেখেছে। প্রত্যেকটা স্তূপের মালিকানা নির্ধারিত হয়ে গেল, একটা স্তূপ এখনো খালি পড়ে আছে, কেউ নেয় নাই। কি ব্যাপার? দেখে ওই যে কালী বাঁধি, ও কি হয়ে আছে, বসে আছে, ও উঠেও নাই নেয়ও নাই, ওই উপস্থাপিকার মতো। কিসের মতো? এরকম সুযোগ পাইছে, কি করে নাই, নেই নেই। একটা পর্যায়ে এরা কানা ঘুষা করে, এটার বাইরে যেমন কাইলা ভিতরটাও কাইলা, কিচ্ছু নাই। এইরকম সুযোগ কেউ ছাড়ে নাকি? বাদশাহকে জিজ্ঞেস করে, নাই তুমি নিলা না কোনোটা, একটা আছে তো এখনো, যাও নাও। তো বাঁধি জিজ্ঞেস করে, আচ্ছা আপনি যে ওয়াদা করেছেন আপনার কথা কি ঠিক? উনি বললেন, কি ওয়াদা? এই যে আপনি বললেন যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। হ্যাঁ, আমি খলিফা হারুন কখনো আজ পর্যন্ত ওয়াদা করে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছি বলো? অবশ্যই ঠিক। বাদী কিচ্ছু করে নাই, বাদী তার সিট থেকে আস্তেই করে উঠে অন্যদিকে চলে গেছে, বাদশার সিংহাসনের পিছনে এসে বাদশার মাথার উপর হাত রেখেছে। এখন সবার চোখ খুলে গেছে। হায় হায় হায়, আমরা যাকে বোকা মনে করতাম, আমরা যাকে কোয়ালিটিলেস মনে করতাম, আসলে আমরাই বোকা, ওই তো প্রকৃত বুদ্ধিমান, ওই তো আসল বুদ্ধিমতী। আমরা শুধু স্তূপটার মালিক হয়েছি, আরো বাদশার মালিক হয়েছে, মানে বাদশার গোটা খাজানার মালিকানা তার হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, আস-সাওমুনি, রোজা শুধু আমার জন্য হয়, ওয়া আনা উজজা বিহি, রোজার বিনিময়ে আমি আল্লাহ বান্দার হয়ে যাই। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য রমজানের রোজাগুলা ঠিক মতো রাখবো তো ইনশাআল্লাহ, একটাও বাদ দিব না তো? আল্লাহ কবুল করেন, বলি আমিন। রোজা যে রাখবো, রোজা কমপ্লিট হওয়ার জন্য রমজানের একটা প্যাকেজ আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন? শুধু রোজাই দিয়েছেন না, বিশেষ একটা নামাজও দিয়েছেন। সেই নামাজের নাম কি? কয় রাকাত? আস্তে আস্তে। আমি অন্য আলোচনায় গেলাম না, শুধু এতটুকু বলে দিই, 8 রাকাতের যে হাদিস বলা হয় এটা তাহাজ্জুদের। বুখারী শরীফের যে হাদিস দেখানো হয় সেটা কিসের? কিসের? বুঝাই দিব, একটু বুঝাই দিব। রমজান মাসে রাতের বেলায় 2 রকমের নামাজ পড়ে, রাতের নামাজ মানুষ, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, ঠিক কিনা? এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যত নামাজ হয়, রমজান হোক রমজানের বাইরে হোক, এই নামাজটাকে শরীয়তের পরিভাষায় সালাতুল লাইল বলে। কি বলে? রাতের নামাজ। কিসের নামাজ? রাতের নামাজ।
তাহাজ্জুদের নামাজ কোন সময় হয়? রাতের প্রথম অংশে না শেষ অংশে? শুধু রমজানে হয় না, রমজানের বাইরেও? আরেকটা নামাজ আছে শুধু রমজানে হয়, সেটার নাম কি? রাতের শেষ অংশে না শুরু অংশে? তাহলে তারাবি শুধু রমজানে হয়, রমজানের বাইরে। আর তাহাজ্জুদ বলেন, তারাবির নামাজও সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজও কি? কারণ এশার পর থেকে ফজরের আগে পড়া হয়, ঠিক কি না? সহিহ বুখারীর হাদিস, আমাদের আলে হাদিস ভাইরা এই হাদিস খুব জোরালো ভাবে দেয়। আল্লাহ পাক সহি বুঝ দেন, বলি আমিন। পিটাপিটি করার সময় না, রাগারাগি গন্ডগোলের সময় না, বুঝাই দিবেন, মানলে মানবে, না মানলে নাই, বাস। গন্ডগোল করবো না মসজিদে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই। এই হাদিসের দলিল ওনারা দেন, বুঝতে পারছেন? বুখারী শরীফের হাদিস এটা। রাতের নামাজ কত রাকাতের বেশি পড়তে দেখি নাই? আসতে বলেন। কয় যে 8 রাকাত তারাবি, কয় রাসূল তো 11 রাকাত এলো, কার 3 রাকাত বেতের, 3 রাকাত বেতের আর কি 8 রাকাত তারাবি, এটা হলো ওনাদের বক্তব্য। আচ্ছা আপনারা কন্ত দেখি, ওনারা হানাফিদেরকে গুতা মারে, কয় হানাফিরা 3 রাকাত বেতের পড়ে, অথচ বেতের কয় রাকাত? 1 রাকাত। ধরেন তো দেখি ওনাদের কথা অনুযায়ী বেতের যদি 1 রাকাত হয়, তো এই হাদিসে তারাবি কয় রাকাত হবে? 8 হবে না 10 হবে? আর যদি তারাবি 8 রাকাত হয়, তাহলে বেতের কত হবে? 3 রাকাত হবে। পড়ে কত? 1। দেখেন, কিন্তু এটা মাথায় রেখেন। এখনো হাদিস শেষ হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, ফি রমাদানা ওয়া ফি গায়রিহি, নবীজিকে আমি রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই, রমজানেও রমজানের বাইরেও। এবার বলেন, যেই নামাজ রমজানেও হয় রমজানের বাইরেও হয়, সেটা তারাবি, সেটা কি? তাহলে হাদিসটা কিসের? তাহাজ্জুদের। তাহাজ্জুদের হাদিসকে লাগাই দিছে তারাবিতে। আরো এদিক থেকে আয় বায় সায় অনেক কিছু নিয়ে আসে। আমি সনদের আলোচনা এখন অন্যান্য হাদিস থেকে যেগুলি আনে সেগুলো আমি করতে যাব না, খামাখাই কি লাগবে, সময় বেশি লাগবে। মোতায়েন সাহেবের এমনি অস্থিরতা শুরু হয়ে গেছে, প্যালপিটেশন বেড়ে গেছে, ডায়াবেটিসও মনে হয় হাই হয়ে গেছে, আল্লাহ জানে, জানি না, প্রেশারও মনে হয় কতটুকুতে আছে খোদাই জানে। সবাই চলে যাবে, পুরস্কারগুলা দিব। হুজুর যে কি শুরু করলো, শেষ করে দিচ্ছে 2-3 মিনিটে ইনশাআল্লাহ হুজুর। তারপরে এখন আসেন দেখি, তাহলে হাদিস এটা কি তারাবির না তাহাজ্জুদের? তারাবির নামাজের হাদিস কয় রাকাত? আল্লাহ পাক আমাদেরকে এই 20 রাকাতই পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআন হাদিস বাদ দিয়ে কিছুক্ষণ একটু যুক্তিতে আসি। আপনি যাবেন গুলিস্তান, গেছেন মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে, যাওয়ার আগে জিগাইলেন গুলিস্তানে গেলে আমার টাকা আছে, রাস্তায় পকেট মারি হয়, বেশি টাকা নিয়ে যাবো না, এখন কয় টাকা নিব, শুধু ভাড়াটা নিতে চাই। একজন কইলো ভাড়া হলো 8 টাকা, আরেকজন কয় না ভাড়া 20 টাকা। এজন কয় 8 টাকা, আরেকজন কয় কি 20 টাকা। আপনি যাবেন মনে করেন গুলিস্তান বা যাত্রাবাড়ি, ধরেন যাত্রাবাড়ি যাবেন, হ্যাঁ? তো এখন আপনি নিয়ে যাবেন সাথে কয় টাকা? আপনার এখানে টাকা আছে, কত লয়ে যাবেন? কেন 20 টাকা নেবেন? যায় যদি দেখেন আসলে 8 টাকা, তো তাইলে যদি যায় দেখেন আসলে 8 টাকা, তো তাইলে 8 টাকা ভাড়া দেওয়াও 12 টাকা আরো কি আছে থাকবে, কামে লাগবো, ওই কামরাঙ্গা টামরাঙ্গা খাইতে পারবে নাইলে জেলে, তাই না? আচ্ছা, আর যদি যায় দেখেন ভাড়া 20 টাকা, তাহলে তো আপনি যাইতে পারলেন। আর যদি লয়ে যান 8 টাকা, আর যায় দেখেন যে ভাড়া 20 টাকা, যাইতে পারবেন? এখনকার কন্ট্রাক্টর গাড়টা ধাক্কা দিয়ে অর্ধচন্দ্র দিয়ে নামাই দেবে, ঠিক না? আল্লাহ পাক জান্নাতে যাবার জন্য রমজান মাসে কিছু প্যাকেজ ঘোষণা করছেন, তার ভিতরে একটা হলো তারাবি। এটা দিয়ে স্পেশাল জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন আল্লাহর কাছে গিয়া আপনি লয়ে গেছেন 8 রাকাত, মনে করেন 20 রাকাত যদি লয়ে যান, গিয়ে দেখেন যে না আসলে 8 রাকাত, তাহলে 12 রাকাত জমা আছে, ঠিক না? জান্নাতের আরো কিছু জিনিস নিতে পারবেন। আর যদি যায় দেখেন যে কত রাকাত পড়ে গেছেন 8 রাকাত, গিয়ে দেখেন 20 রাকাত, খারাপ থাকবে, থাক, অন্যরা যাক, যারা 20 পড়ছে জাগিয়া টিকিট হয়ে গেছে, ধরা খাইতে দিবেন। তো কয় রাকাত পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলি আমিন।